আজকে ক্লাস 10-এর ত্রিকোণমিতির ঠিক নেক্সট চ্যাপ্টার করব। এর আগের দিন আমরা ত্রিকোণমিতির বিভিন্ন অ্যাকিউট অ্যাঙ্গেল সূক্ষ্ম কোণের মানগুলো শিখেছিলাম। আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক অভেদাবলী, ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস, বিভিন্ন ফর্মুলাজ আর কি, ওগুলোকেই আমরা অভেদ বলি। এখানে ত্রিকোণমিতি তাই ত্রিকোণমিতিক অভেদ। প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ আঁকব। এ বি সি, এই কোণটাকে থিটা ধরো, আর এই কোণটা হচ্ছে সমকোণ, রাইট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বি সি এ, এইটাকে আমি থিটা বলছি। তাহলে পিথাগোরাস কি বলছে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল এ বি সি থেকে আমি পাই পিথাগোরাসের অনুযায়ী এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে এসি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। দুদিকে এসি স্কোয়ার দিয়ে ভাগ, এসি স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করো। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। এখানে আসছে এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, और বা এ বি বাই এসি হোল স্কোয়ার বিসি বাই এসি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার দেখো এ বি বাই এসি, এ বি বাই এসি, এ বি বাই এসি, এইটা হচ্ছে যে আমাদের আলোচ্য কোণ, তার এটা বিপরীত বাহু অতিভুজ, এটা রাইট অ্যাঙ্গেল, এটা হাইপোটেনিউস। তাহলে হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, কোণের বিপরীত বাহু বাই অতিভুজ, তার মানে সাইন থিটা, সাইন থিটা। এবার যে বিসি বাই এসি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বাই হাইপোটেনিউস, cos থিটা। সাইন থিটার হোল স্কোয়ারকে আমরা এইভাবে লিখি সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা থিটার উপরে বসাবে না, এইখানে বসাতে হবে। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এই প্রথম ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটি, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এইটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এখানে মনে রাখবে থিটাটা এখানে কি কি হচ্ছে, থিটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকছে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকিউট অ্যাঙ্গেল সূক্ষ্ম কোণের মধ্যে 0 হতে পারে, 90 হতে পারে, এভরিথিং হতে পারে। এই সমস্ত কিছুর জন্যই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে পরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এইবার দেখি এই ফর্মুলাটাই আমরা এইভাবে লিখছি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। এটাকে এ বি স্কোয়ার দিয়ে ভাগ, উভয় পক্ষকে এ বি স্কোয়ার দিয়ে ভাগ করো। তাহলে কি আসছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। তো আমরা জিনিসটা আছে এটা 1, এ বি স্কোয়ার বাই এ বি স্কোয়ার মানে 1 প্লাস বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার, তাহলে বিসি বাই এ বি হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু এসি বাই এ বি হোল স্কোয়ার। বিসি বাই এ বি, বিসি বাই এ বি, ভূমি বাই অতিভুজ, অ্যাডজাসেন্ট সাইড ডিভাইডেড বাই অপোজিট সাইড, তার মানে হচ্ছে যে কট, মানে 1 প্লাস কট থিটা হোল স্কোয়ার। এসি বাই এবি, এসি অতিভুজ বাই এবি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই বিপরীত বাহু,
তার মানে হচ্ছে কোসেক থিটা হোল স্কয়ার। সো দিস ইজ 1 প্লাস cot square theta is equals to cosec square theta. This is another identity. তাহলে এখানে আমরা শিখলাম কি শিখলাম, sin square theta plus cos square theta is equals to 1. This is true for 0 to 90. তারপরে শিখলাম 1 plus cot square theta is equals to cosec square theta. দেখো খেয়াল করো, থিটা যদি 90 হয়ে যায়, cot 90 0, অসুবিধা কিছু নেই। যদি হয়ে যায় তোমার যদি হয়ে যায় থিটা ইজ ইকুয়ালস টু তোমার 0, থিটা যদি 0 হয়ে যায় তাহলে cot 0 কি হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে এই অভেদটা 0-র জন্য কিন্তু হবে না, অর্থাৎ this will hold true for 0 less than theta less or equals to 90. cot 0-র ভ্যালু অসংজ্ঞাত, cot 0-র ভ্যালু অসংজ্ঞাত, কারণ sin 0 0 হয়ে যাচ্ছে, cot 0 মানে হচ্ছে cos 0 বাই sin 0। যাই হোক, এটা হবে না। তো এই একটা আইডেন্টিটি পেলাম, এই আর একটা আইডেন্টিটি পেলাম। এইবার দেখা যাক, মুছবো, এইটা দিয়েই শুরু করব। পিথাগোরাসের যে ফর্মুলা, লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এখানে আমরা এবি স্কোয়ার দিয়ে ভাগ করেছি, এবার উভয় পক্ষকে বিসি স্কোয়ার দিয়ে ভাগ করো, dividing both side by bc square. ab square plus bc square divided by bc square is equal to ac square by bc square. ab square by bc square. ab by bc whole square. bc square by bc square is equal to 1. This is ac by bc whole square. Or AB by BC কি হবে, AB by BC opposite side by adjacent side, tan square theta plus 1, this is equals to AC by BC অতিভুজ hypotenuse divided by adjacent side, তার মানে হচ্ছে sec square theta বা 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। এইটা আরেকটা আইডেন্টিটি শিখলাম। কারণ আমি শিখলাম আরেকটা কি, 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। যেটা কখন সম্ভব হবে, সবসময় সম্ভব হবে, কিন্তু মুশকিল হচ্ছে থিটা যখন 90 হয়ে যাবে, ওই থিটা 90, এর আগের অধ্যায়ে শিখলাম, এর আগের দিনই, যে tan 90 হচ্ছে অসংজ্ঞাত, আনডিফাইন্ড। সো 1 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা, এই অভেদটা ঠিক এই সময়ে ট্রু হবে 0 লেস অর ইকুয়ালস টু থিটা লেস দ্যান 90। বুঝে গেল? 90 হলে পরে এটা অসংজ্ঞাত হয়ে যাবে, এই অভেদটা কাজ করবে না। তো এই হলো আমাদের এই তিনটে হচ্ছে অভেদ। এখন আমরা দেখি কি, যে এই যে tan থিটা, এটা আমরা কি করেছি আগের দিন, sin থিটা cos থিটা আমরা কি শিখলাম। sin থিটা মানে হচ্ছে আমরা শিখলাম ab বাই bc, অ্যাকচুয়ালি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। খেয়াল করো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজটা হচ্ছে সব থেকে বড় হয়। তার মানে sin থিটার ভ্যালু হচ্ছে কি, উপরে যে বাহুটা রয়েছে, তলায় যে বাহুটা রয়েছে, দুটোর মধ্যে সম্পর্ক কেমন, এই বাহুটা অতিভুজটা ও লম্ব থেকে সর্বদাই বড় হবে, সবসময় বড়। তাহলে হর যদি বড় হয়, এই sin থিটার যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেখানে যে দুটো রাশির
তুলনা করা হয়েছে যে দুটো রাশির রেশিও বা অনুপাত দেওয়া হয়েছে তার হরটার ভগ্নাংশটার হর লবের থেকে সব সময় বড়। তাহলে কি হবে? দিস ইজ অলওয়েজ লেস অর ইকুয়ালস টু 1, অর্থাৎ অতিভুজ লম্বর থেকে সবসময় বড়, তাই লম্ব বাই অতিভুজ এটার ভ্যালু সবসময় হবে কি 1-এর থেকে ছোট। যদি লম্বর সঙ্গে অতিভুজ সমান হয় তখন ইকুয়াল টু 1 হয়ে যাবে। লম্বর সঙ্গে অতিভুজ প্রায় সমান হয়, একেবারে সমান হয় না, কারণ ত্রিভুজ ফর্ম করবে না, সেটা আমরা আগের দিন আমার ক্লাসে আমরা দেখিয়েছি। একই রকম cos থিটা ইজ ইকুয়াল টু বিসি বাই, এটা এসি, এবি বাই এসি, বিসি বাই এসি, দিস ইজ ইকুয়ালস টু হবে ভূমি বাই অতিভুজ। একই রকম আগের মতোই, যে অতিভুজটা সবসময় ভূমির থেকে বড় হবে, কারণ অতিভুজটা এই যে কোনো ত্রিভুজের সমকোণ ত্রিভুজের মধ্যে সবসময় বড়। একই রকম যুক্তি এটার ক্ষেত্রে একই হবে, সাইনের যেমন হবে কসের তাই হবে। ট্যান থিটা হচ্ছে যে এবি বাই বিসি, এক্ষেত্রে কি হবে? লম্ব বা ভূমি, এটা যে কারোর থেকে বড় হতে পারে, যে কারোর থেকে ছোট হতে পারে। ভূমি যদি বড় হয়ে যায় তাহলে লেস দ্যান 1 হবে। ভূমি যদি লম্বর থেকে ছোট হয়ে যায় তাহলে এটা গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। আবার যদি লম্ব আর ভূমি সমান হয়ে যায় ইকুয়ালস টু 1 হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কি হবে? 1-এর থেকে 1-এর সমান হতে পারে, 1-এর ছোট হতে পারে, 1-এর বড় হতে পারে। তাহলে ট্যান থিটার ভ্যালুটা 1-এর সমান হতে পারে, 1-এর ছোট হতে পারে, বড় হতে পারে, যা খুশি হতে পারে, কারণ লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি যে কোনোটা বড় হতে পারে, যে কোনোটা ছোট হতে পারে, সমান হতে পারে। তাহলে একই রকমভাবে কোসেক থিটার ভ্যালুটা কেমন হবে? অতিভুজ বাই বা লম্ব। তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে কোসেক থিটার ভ্যালুটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়ালস টু 1, সব সময় বড়, কারণ অতিভুজটা লম্বর থেকে সব সময় বড় হয়। কখন সমান হবে? যখন অতিভুজের লম্বর সঙ্গে সমান হয়ে যায়। এই জিনিসটা আমরা আগের দিন দেখিয়েছি। একই রকম সেক থিটা উল্টোটা, অলওয়েজ গ্রেটার অর ইকুয়ালস টু 1, সব সময় 1-এর থেকে বড় হবে, কারণ অতিভুজ সবসময় ভূমি থেকে বড় হয়। সমান হবে কখন? আগের দিন আমরা দেখিয়েছি। আর বাকি থাকবে তোমার কট থিটা কি হবে? কট থিটা ট্যান থিটার ভ্যালু একই। কট থিটার ভ্যালুটা হবে 1-এর সমান হতে পারে, 1-এর ছোট হতে পারে, 1-এর বড় হতে পারে। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ভূমি এবং লম্ব যখন সমান হবে তখন ইকুয়ালস টু 1, লম্ব বড় হলে পরে গ্রেটার দ্যান 1, লম্ব ছোট হলে পরে ভূমির থেকে লেস দ্যান 1। এই ধরনের জিনিসগুলো সম্ভব। তাদের যে নিউমারিক্যাল ভ্যালু, সাংখ্যমানের যে বাউন্ডারি, তাদের যে সীমা, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে ত্রিকোণমিতিক অপেক্ষক দিয়ে প্রচুর সুন্দর সুন্দর অঙ্ক আছে এবং অত্যন্ত সোজা অঙ্ক আছে। আগের চ্যাপ্টারের পর যে অঙ্কগুলো করবো, এরপরে এই যেগুলো অঙ্কগুলো করবো সেগুলোতে এই ফর্মুলাগুলো আমরা এবার ইউজ করব, এই আইডেন্টিটিগুলো ইউজ করব। এইগুলো ব্যবহার করে আমরা যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজে করতে পারবো। আজকে আমরা এইভাবেই থাকলাম, আবার নেক্সট চ্যাপ্টারে গিয়ে দেখা হবে।